উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা ৯৫ জন বক্তার আজীবন জেল হতো। এরা কেউ বাইরে থাকতে পারে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, শোরমানর হবে। তিন, বিপদ নেমে আসবে পাপ। এক, এজা শারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। মনে থাকবে না? মনে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। দেখেন প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। মায়ের কাছে মেয়ে নাচে, বাপের কাছে নাচে, বেটির কাছে নাচে, বেটার কাছে নাচে। একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর রাস্তাঘাট খালি পূর্ণ হয়ে আছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে উলঙ্গ মেয়েকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হুজিবাতিজ জান্নাত বিল মাকারিহ, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে। আপনাকে যেন ভারী না লাগে, আমি কিন্তু অনুবাদক, ভারী লাগলে আমার কিছু করার নেই। এক, নেশাদার দ্রব্য খাবে আমার উম্মত। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র। দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা? প্রায় সবাই। এই যে মসজিদে বসে আছি, প্রায় ছেলের হাতে মোবাইল আছে। টিকে থাকা খুব কঠিন। যেদিন প্রথম জুমার খুতবা দিই 13 বছর পরে এখানে, সেদিন একটা হাদিস বলেছিলাম, আপনি মনে হয় ভুলে গেছেন। যখন আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস তুই আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আরে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, তাকে মেনে নিব মানে? তা আল্লাহ বলছেন সর সর সর, সরে যা। যখন ইবলিস দেখলো যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তখন বলছে, আল্লাহ আমার একটা কথা শুনেন। কি কথা? আমাকে বাঁচার সুযোগ দেন এলাই ইয়াউমে ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না, তো দিলেন। যেমন দিয়েছেন তেমন ইবলিস বলছে, রব্বি, দেখেন ইবলিসের ঢং, রব্বি হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ান আল ইনসানা মাদামা তারওহুম ফিয়াসাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই। আমি তাকে মোবাইলে ল্যাংটামে দেখাবই। আমি তাকে পাপী করিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব। তখন আল্লাহ বলছেন, ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইবলিস শুনে রাখ, আমার সম্মান, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ক্ষমার আলোচনাটা ছিল, প্রথমে ছিল ক্ষমা, পরে ছিল দয়া। আর না হলে প্রথমে ছিল দয়া, পরে ছিল ক্ষমা। তো আল্লাহ বললেন না যে ইবলিস তুই পারবি না। ইবলিস যখন বলল করব, তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আদমের ছেলে মেয়ে যদি বলে ভুল হয়েছে তো আমি ক্ষমা করে দেব। ও যতবার বলবে ততবার করবো ক্ষমা, যতবার বলবে আমাকে ততবার ক্ষমা করে দেব।
তাহলে আমার বলাটা থেকে গেল, বলাই লাগবে, মানে কিছু করাই লাগবে, তাছাড়া হবে। চলেন, আল্লাহ রাসূল এবার আফসোস করে বলছেন, দুঃখিত তিনি বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি তিনটে বিষয়ে আশঙ্কা করি। তিনটে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে। আমিও মানুষ, আমারও তদন্ত হওয়া উচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতে পারত। আমার জানা অনুপাতে কোরআন হাদিসের কথা বলে এমন মানুষ খুবই কম। একদিন আমি ইন্ডিয়া কাটিহারে বক্তব্য দিতে গেছি, তো উর্দু ভাষায় বক্তারা বক্তব্য দিচ্ছে। তো উর্দু ভাষার শক্তি খুব বেশি, দিচ্ছে ফটফট ফটফট ফট করে বলছে, বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে। মানুষ আবার বুঝে, তারা উর্দু ভাষা বুঝে, কিন্তু বাড়িতে তারা বাংলা বলে। ওরা বাঙালি, ওরা সব মালদা জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। তা আমি এখন 11টার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে, গিয়ে সালাম দিয়ে একটু করে বলছে, আচ্ছা ভাইয়া, আমি সন্ধ্যা 7টায় এসেছি এখানে, দিয়ে কান লাগিয়ে আছি, দেখি বক্তা কি বলে। তো 7টা থেকে 11টা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন। তো আপনারা কি পেরেছেন? তো জনগণ বলল যে আমরাও পারিনি, কি যে বললেন। তারপর আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু? তো সভাপতি বলছেন যে আমিও কিছু বুঝিনি। উর্দু ভাষীরা আরো মিথ্যার আশ্রয় নেই বেশি বাঙালিদের চেয়ে। একবারে মিথ্যা কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে, প্রায় অংশই মিথ্যে। যেমন আপনাদেরকে আমি 30 বছর থেকে দেখিয়ে আসছি, 90 সাল তো মানে 34 বছর নাকি, 34 বছর। হ্যাঁ দেখো স্যার, ওর দোয়া খাতমিল কোরআন, মানুষের বানানো দোয়া কোরআন মসজিদের গায়ে লিখে দিয়েছে। কই আমি বাংলাদেশের প্রায় সব জেলাতে দেখাচ্ছি, সব জেলাতে বড় হুজুর, মাঝকল হুজুর, সাজকল হুজুর, যে আছে তাই শুনে বানানো কথাই বলছে। আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। পুঁথির গান মানে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গাতে করে গরমে বাড়ির বাহিরে ওই পুঁথির বই খুলে পড়তো 4-5 জন মিলে। তো মোটামুটি অনেক কথা এরকম। তার একটা কথা, 6 মাসের রাস্তা মতো 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মতো হাঁটিয়ে চলিল। পুঁথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। হোসাইন যেদিন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। 49 বছর আগে। কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন এই কথা? তো হুজুরের বক্তব্যকে আমি পুঁথির গানের মতো মনে করেছি। আর আপনাকে তো বলেছি কয়েকদিনই, এদেশে একটা বই আছে মুকসিদুল মুমিনিন। মুকসিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি আছে লেখা। তো আমিও পড়ে দেখেছি, তবে তখন আমি বিভাগ করেছি। আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না, আমি বিভাগ করেছি, তখন পড়ে দেখেছি। হেডলাইন হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন কি আছে লেখা? লেখা এভাবে আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে পুরো আলোচনা মিথ্যে,
এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। অথচ এভাবে লেখা আছে। কলম বক্তব্য প্রায় অংশই মিথ্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনী ভাই বোন, এক, আমার উম্মতের মাওলানারা হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে, ধর্মের নামে মিথ্যা কথা বলবে। একবার কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে, তাই বলছে। বলছে যে এ হাত দিয়ে যে ভোট পাবে দিবে সে জান্নাত পাবে, এই কথা। আর কেউ বলছে কোরআন মাজিদ, এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন, মিলাদ আল্লাহ, কোরআন মাজিদ খুলে বলছে। ওলামাদের অবস্থা। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের, আমার আশঙ্কা, তিনি আশঙ্কা করে বলছেন, আমার জীবনে আমি আশঙ্কা করে গেলাম, এক, ভ্রান্ত আলেম, দুই, অসাত্তাবদ কাবাইল উম্মতি আলা হোসেনা, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার উম্মতের বাড়িতে শোকেজে কাঁকড়া থাকবে, আপনার ছবি মূর্তি থাকবে, পুতিনের হাতে পুতুল থাকবে, নাতিনের হাতে। নাতিনের জন্য নানা পুতুল কিনে নিয়ে এসেছে, পুতুল সাদ করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে। ঢাকা শহরে এক এমপির পাশে আমি বসে আছি, বসতে গেছি, তো আমি বলছি ভাইজান ছবি মূর্তি একটু নামাতে হবে দয়া। তো উনি বলছেন যে আমি খাটিয়া আহলে হাদিস। তা আমি বললাম যে পাশে বাঘ রেখে খাটিয়া আহলে হাদিস হওয়া যায়? আর বেলায়েতের এক চেয়ারম্যানের বাসায় আমি বসিনি। আমি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়িতে আসবো না, বসবো। ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে, যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকবো। ঘর খালি করে ডেকেছি। আমি নিজে রংপুরে এক শহরে প্রোগ্রামে গেছি, এক মাওলানার নাম বলছি না, চিনতে পারবেন, বসে আছেন ঘরে, বড় ঘর, চতুর্দিকে ছবি মূর্তি লাগানো আছে। তো আমি সালাম দিয়ে বলছি আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি এখানে বসে আছেন ভাইজান এই রুমে? তো আমাকে হাসছে, বলছে আরে আপনি মুহাদ্দিস মানুষ। এই কথা বলতে আমার অন্তরটা খুব কষ্ট পেল। তখন আমার পাশে ছিল, এই ছেলে চলো দেখো তো বেঞ্চ আছে, রিক্সা আছে কিনা, আমি এখনই ফিরে যাবো রাজশাহী। এখন আমি হাঁটতে লাগলাম, পিছনে পিছনে ওরা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখলো। চলেন নোয়াখালীর কথা বলি। নোয়াখালীতে এক মাওলানা ঘরে বসে আছে। আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটর, বুঝেন আপনারা ভেন্টিলেটর বুঝেন, যে উপরের গুলো, তো সবগুলো ঘোড়া দেওয়া আছে, ঘোড়ার ছবি, সবগুলো ঘোড়া। দরজায় দাঁড়িয়ে গেছে, ভাইজান আমি তো এই ঘরে বসতে পারবো না। কেন? এই যে ছবি মূর্তি, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে। ঠিক আছে, এই যে চেয়ারে বাইরে বসেন, আমি সব ভেঙে দিচ্ছি। সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেল। তারপরে প্রমাণে হাদিস আছে, দেখেন বুখারী মুসলিমের হাদিস, বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি। দেখেন জিবরাইল আসেননি ছবি মূর্তির কারণে, আল্লাহ নবী ঢুকেননি ছবি মূর্তির কারণে, উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকেননি ছবি মূর্তির কারণে। বগুড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে, যে খাটে শুইতে দিয়েছে, দেখি সেই খাটের রাতে আছে ময়ূর। যে আগে ময়ূর কাটতে হবে তারপরে,
নইলে আমি চলে যাব, যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই চলে যাব। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, দা নিয়ে এসে একবারে কোপ দিয়ে কেটে ফেলে আমাকে বসতে দিয়েছে। বলছি ওই খাট ভেঙে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, আপনি আগে বসবেন, আপনি আমার সম্মানী মেহমান। এরকম 5টা খাটের আসে যায় না আমার কাছে। বলছি আপনার ভালোবাসাকে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর, আপনার ভালোবাসার উপর আমি আগ্রহী, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ নবী বলছেন, দেখেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মূর্তি পূজা, মূর্তি কাদের বাড়িতে থাকে? হিন্দুর বাড়িতে থাকে। গান বাজনা কারা আগে করত? হিন্দু। পরের বাক্য, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। একবারে সারা দিন বাদ্যযন্ত্র চলতো হিন্দু মানুষের বিবাহ লাগলে, আর সব মুসলমান দৌড়িয়ে যেত না? মুসলমানের বাড়িতে কোনোদিন বাদ্যযন্ত্র দেখিনি। বেশ, আমাদের এলাকাতে ভালোই চলে, কষ্ট পেয়ে কোনো লাভ নাই, কথা এটাই। আপনাকে খারাপ লাগলে কিছু আসে যায় না, আপনাকে মিঠা লাগলে কিছু আসে যায় না। আমার উম্মত 3টা আশঙ্কা। 1, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, এটা হিন্দুদের কাজ। মূর্তি পূজা করবে, মাকে সম্মান করে, সুন্দর করে ছবিটাকে সাজিয়ে বেঁধে রেখেছে, বলছে আমি আমার মাকে সম্মান করি। নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ বলছে আমি মাকে সম্মান করি। আপনার বীরহাটাতে এক লোক জমি বিক্রি করেছিল 54 শতক। তখন জমিগুলো ছিল 3 লক্ষ টাকা শতক। তো আমি নিয়েছি কথা ফাইনাল করার জন্য, আমি দেখা করতে এসেছিলাম শহরে, কোন জায়গাতে যেন এখন আর মনে নাই। তো খুব সুন্দর করে বড় করে মায়ের ছবি সাজিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, দিয়ে আমাকে বলছে যে আমি আমার মাকে সম্মান করি, এই কথা বলছে। তা আমি কি বলতে পারি? আমি প্রথমে বললাম, ভাইজান ছবিটা একটু নামিয়ে রাখতে হবে, আর না হলে জায়গা ভিন্ন করতে হবে। তো উনি জায়গা ভিন্ন করলেন, তারপর মায়ের গল্প আমাকে শোনালেন। বলছি শোনেন, মায়ের ভালোবাসা দেখে হিফজখানা খুলেছেন, ওটা প্রতিষ্ঠান নয়। একটা ছেলেকে হাফেজ করেছেন, মানে ওর হাঁটুর উপরে মেয়েরা ওর হাঁটুর মালায় ফাটিয়ে দিয়েছিল যে চলতে না পারে। এখন তো আর চলতে পারে না। ও কি করছে? বড় একটা টুপি মাথায় দিয়েছে, তার উপরে রুমাল দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছে। আর আল্লাহর রহমতে বেড়াইতে থাকলে তো অনেক বাড়িতে একদিনই দাওয়াত মিলে, নাকি তাই না? অনেক দাওয়াত মিলে। এমন একদিন দেখি না যে ওরা বসে আছে খাওয়া থেকে, 2-3টে বাড়িতে দাওয়াত পাওয়া যায়। ভালোবাসার অভাব নাই, গরু জবাই করে খাওয়াতে ভালো আছে। আমার বেড়ায়েতের ভাই বোনেরা খাওয়ার জন্য প্রস্তুত। আব্দুর রাজ্জাক সাহেবের উপর ভালোবাসা কম নেই, আমি আপনাকে এদিকে কষ্ট দিতে চাইনি। আপনি খাওয়ার ব্যবস্থা করেন, সেটা ভালো, যদিচ অতিরিক্ত প্রয়োজন নেই। তবু মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ি দাওয়াত খেতে হবে, এর নাম হাফেজ। এই জন্য কোরআন আসেনি, ভুল হিসাব। প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে, তার জন্য কোরআন। প্রেক্ষাপট কি করতে হবে? পরিবর্তন করতে হবে, তার নাম কোরআন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, মনে রাখবেন ভালোভাবে। এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর আপনাকে লক্ষ্য করে কত কষ্টকর কথা বলছেন। তিনি বলছেন, লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতাবানি ইসরাইল হাজওয়ান বিন্নালে হাজওয়ান নাল বিন্নালে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান।
আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, খাতা কলমে, গাড়ি বাড়িতে, চলাফেরাতে, স্কুল কলেজে, খাওয়াতে পান করাতে, সব কিছুতে মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এখন দেখেন আগুন ফোটাচ্ছে, পটকা ফোটাচ্ছে এইখানে মুসলমানের ছেলে। আপনি দেখেন মাথার চুল, উপরে চুল আছে, চতুর্দিক চাঁচা আছে, না আপনার ছেলে? দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে, নিচের পিছন দিকে 10 লেখা আছে, ওটা দেখতে দেখতে সলব শেষ। দেখেন আপনার মেয়ে পায়জামা পরে আছে, স্কিন পায়জামা, বাপ হজ করে উমরা করে, বাপও সাথে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে। দেখেন স্কুলের অবস্থা, মেয়েরা স্কুলে যাচ্ছে এক পোশাকে। বুঝাতে পারিনি, আবার বুঝেন। লাইয়াতিয়ান্না উম্মতি কামা আতা বানি ইসরাইল হাজওয়ান্না আলে বিন্নালে, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে। এই বলেও থামলেন না, এবার ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে মায়ের সাথে। নেন এবার হাদিস তো শুন। তাহলে আপনি এবার করেন। আজকে হলো 31st নাইট। সারা ঢাকাতে কি করছে ছেলে মেয়ে দেখেন, প্রায় সবাই মুসলমানের। এরকম পিতা হলো ইতর শ্রেণীর মানুষ, এরকম মা হলো ইতর শ্রেণীর মানুষ। এরাই হলো বন্য বাপ মা, এরাই হলো বর্বর বাপ মা, এরাই হলো অসভ্য বাপ মা, এরাই হলো নিম্ন শ্রেণীর পিতা মাতা। এরা জাতিকে কলঙ্ক করেছে। এদের ছেলে মেয়ে শিক্ষিত নয়। এইসব ছেলে মেয়েকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, এইসব বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে বলে আসছি। আমার মুখ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। না বুঝলে আবার বলি, এইটা কি বলেন তো? ডান হাতের বিঘত বাম হাতের সমান, মানে সমান সমান, মানে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিসে? সমান সমান কৃষ্টি কালচারে, চাল চলনে, কথাবার্তাতে, খাওয়া পান করাতে। সেটা দাঁড়িয়ে খাওয়া হোক, সেটা বাম হাতে গিলাস হোক, সেটা খেলতামাশাই হোক, সেটা পোশাক পাতিতে হোক, সেটা 31st নাইটে হোক। মানে দেখবেন তো অরিটা করছে সব ওদের মতোই, মাথার চুল ছাটে তাদের মতোই, গেঞ্জি গায়ে দেয় তাদের মতো, চা খাই তাদের মতো, দাঁড়িয়ে থাকে তাদের মতো, গাড়িতে চলে তাদের মতো, মেয়ে পোশাক তাদের মতো, তার পোশাক তাদের মতো, গেঞ্জি তাদের মতো, চুলহাটা তাদের মতো, রান্না বান্না তাদের মতো, খাওয়া তাদের মতো। যতগুলো খাওয়া আপনার চোখের সামনে রেডি হয় আপনি খান, ওতে আমার থুথু দেওয়ারও মন হয় না। এই যে এখানে ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জায়গাতে একটা লোক নিয়ে গেল, তো ওতে ৭৭ আইটেমের খাওয়া আছে। তো বলছে কোনটা নিয়ে আসবো আপনার জন্য? তো আমি বলছি যে আমি যখন দুবাইয়ে গেছি তখন কত আইটেমের জন্য খাবার থাকতো, তো 40 মিনিট বসে থাকতে হয়। তো বলছি ভাইজান আমি এই খাদ্য খাই না, আর এরকম বসে থাকা খাদ্য খাই না, এটা আমার কুলাবে না, আমার পাউরুটি যথেষ্ট। আমি এই খাদ্য খেয়ে সময় কাটাতে পারবো না, আমি একদিনও যাই না। শেষ পর্যন্ত 5-7 দিন পরে আমার জন্য পাকিস্তানি হোটেল ঠিক করেছে। তবু বলে রেখেছে আসার সাথে সাথে দিতে হবে, যা আছে সেটা দিবেন, উনি 5 মিনিট বসে থাকবেন।
40 মিনিট বসিয়ে থাকিয়ে বলছে যে এগুলো এখন রেডি, আপনাদের জন্য নিয়ে আসেন সব। আমি এইসব কিছু খাই না, ওসব খাদ্য আমি থুথু দিতে চাই না। আপনি খান, টাকা আছে খান, ছেলে মেয়ে খান, খাচ্ছে তো যাতে খাচ্ছে না, অত বড় হোটেল চলছে না, সব প্রায় মুসলমান। এরাই ইহুদিদের চরিত্রে, এরাই খ্রিস্টানের চরিত্রে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল আফসোস করে বলেছে, ভিক্ষুককে টাকা দেয় না, বলছে মাফ করো। ভিক্ষুককে কি বলে? মাফ করো। ভিক্ষুককে টাকা দেয়, ভিক্ষুক বাড়িতে যেতেও পারে না, 7টা দরজা আছে, ভিতরে কোথায় তাকে বউ তার কোনো হিসাব নেই। সব নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানদের সাথে। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, তাই আমি বুঝাতে পারি না। আমার উম্মত মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন, বললেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থেকে আমার উন্নত করবে, ওদের সাথে সব কিছু মিলে যাবে। আপনি দেখেন না, বসুন্ধরা তো আপনার কাছে, আপনি তো দিন রাত দেখছেন, আপনি বসতে পারেন আর না পারেন, ছবি তো ঠিকই দেখছেন, মেয়েকে তো হাঁটতে ঠিকই দেখছেন, বাপকে তো ঠিকই দেখছেন। আপনারা একসে বারে বসুন্ধরা দেখতে যাবো কেন? বেড়ায় তো দুদিন রাত দেখছি। জি হ্যাঁ, আমিও দেখেছি, আমিও আপনার মেয়েকে দেখেছি, আপনাকেও দেখেছি। এভাবে চলতে কি দেখাতে চাচ্ছেন আপনি? কয় পয়সা বিদ্যা রাখেন, ছেলে মেয়ে কি করে, ভুল হিসাব। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ফিরে আসতে হবে, ফিরে আসতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আখাফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করি আমার উম্মতের আজ-জিনা, জিনা, 2 আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপের। আমি আমার উম্মতের উপর আশঙ্কা করে যাচ্ছি জিনা। জিনা পাপ নয়, 31st নাইটে জেনা করলে নেকি হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমার আশঙ্কা, আমার উম্মতের উপরে জেনার আশঙ্কা। 2 গোপন পাপ, গোসলখানাতে গোপন পাপ, টয়লেটে গোপন পাপ, একাই গোপন পাপ, রাতের অন্ধকারে গোপন পাপ, বড় মোবাইলে গোপন পাপ, আপনার ইয়েতে টিভিতে গোপন পাপ। আরো যে গোপন পাপের কত পথ আছে যা আমি জানি না, আপনি জানেন, আল্লাহ রাসূল সেটা বলছে। আলোচনার শেষে চলে আসলাম, অন্তত আজকের মতো, অনেক রাতে এসেছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, বাইনামা আনা নাঈম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি। এই ছেলে বসো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি, মানে ঘুমের ভানে আছি, ঘুমিয়ে যাব এরকম পরিবেশ আছে। ইজ আতা রাজুলানি, ইজ আতানি রাজুলানি, হঠাৎ 2জন লোক আসলো আমার কাছে। ফা আখাজা বেজাবি, তারা আমার 2 বাহু ধরলো, 2জন আমার 2 বাহু ধরলো। ফাতায়াইনি বি, তারা আমাকে এক জায়গাতে নিয়ে আসলো। ফাইজানা বেগম, হঠাৎ দেখি অনেক মানুষ। আমি ঘুমিয়েছিলাম, 2জন লোক আসলো, আমার 2 বাহু ধরলো, ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অনেক মানুষ, আসাদু সাইনিনতে ফাঁকান, ফুলে ফেফে খালি মোটা মোটা উঁচু উঁচু হয়ে আছে। ও আন্তানা হরিহান, খুব দুর্গন্ধ। কান্না রিহাউল মারাহেজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট যেটা পরিষ্কার হয় না, এত গন্ধ, ফুলে ফেঁপে মোটা মোটা 30 হাত 40 হাত উঁচু উঁচু হয়ে আছে, অনেক মানুষ। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মনে হয় এরা কে, এরা কে? যারা 2 হাত ধরেছিল আমার, তারা বলল আহমদ সোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারী,
এরা হলো ব্যভিচার। এই হাদিসটা যখন আবার এসেছে তখন বলা হয়েছে যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওর লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে। এইসব রাত ইহুদি খ্রিস্টানের আদর্শকে মেনে নেওয়া রাত। খুব সাবধান, এইভাবে দিন কাটাবেন যে এইসব রাতের এইসব নীতিতে পেশাব করে দিন। আমি তো এর নাম নিব না, আমার উত্তরসূরির ছেলে মেয়ে যারা আসবে তারাও নিবেন ইনশাআল্লাহ। এইভাবে শক্ত হন। যতদিন আপনি বাপ হিসাবে বেঁচে আছেন ততদিন শক্ত হন। বাড়ি আপনার, জমি আপনার, ব্যবসা আপনার, ছেলে মেয়ে আপনার অধীনে থাকে। আজও যদি 10,000 টাকা হারিয়ে দেয় তাহলে খুব ক্ষেপে যান। হ্যাঁ, কোথায় টাকা হারালি, তোর হিসাব নাই, কিভাবে চলিস সে তো ঠিকই পারেন আপনি। আর ছেলে মেয়ে দিন রাত নগ্ন হয়ে ঘুরবে, জেনায় লিপ্ত হবে, আপনি জানতে পারবেন, কিছু বলবেন না, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবেন। ভুল হিসাব। আপনি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমি আপনার কল্যাণ কামনা করি, বিশেষভাবে আপনি বেরায়েতের মানুষ এই হিসাবে আমি আরো আপনার কল্যাণ কামনা করি। বেরায়েতের সকল দিনী ভাই, সকল দিনী বোন যারা এসেছেন, যারা আসেননি, আমি সবারই কাছের মানুষ, সবাই আমার কাছের মানুষ আমি মনে করি। দীর্ঘ দিন থেকে আমি বেরায়েতে আসি। এই মর্মে আপনাকে আমি জরুরি কথা একটা বলে যাচ্ছি, সেটা হলো এই যে শিক্ষার অতীব প্রয়োজন। বেরায়েতে শিক্ষা নেই বললেই চলে। সবাই এখন গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা, ব্যবসা বাণিজ্য, হারামে লিপ্ত। প্রতিষ্ঠান গড়েন, আর না হলে প্রতিষ্ঠান যারা গড়েছে তাদের সহযোগিতায় যান। কালকে ছেলে মেয়ে পাঠান, বড় ছেলে যেগুলো ইন্টার পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে, অষ্টম নবমে আছে, তার পড়ার আমি ভিন্ন পথ করেছি, তাড়াতাড়ি উপরে চলে যাবে, তার নাম মাহা। আগামীকাল ভর্তির তারিখ। সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফে নামে, সব জামিয়া সালাফের ভর্তির তারিখ আগামীকাল। ছেলে পাঠান, মেয়ে পাঠান। বেরায়েত হিসেবে যদি ফেল করে পরীক্ষায়, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার ছেলে মেয়েকে নিব আমি ইনশাআল্লাহ। এত ছাত্র যাবে, সবাইকে কি নিবে রাখবে কোথায়? 2,500-3,000 ছাত্র ছাত্রী যদি উপস্থিত হয় এখানে এবং ওখানে, তাহলে সবাইকে নিতে পারবে? থাকার যা রাখার জায়গা আছে, আছেই তো আগে থেকে। আপনার প্রায় 5,000 ছেলে মেয়ে আছে। এখনই ওদের বাড়ি ঘর নাই, তারা 8,000 ছেলে মেয়ে কেমনে রাখবে? নিবে না সবকে। খুব বেশি যাচ্ছে রাজশাহী, ওখানে শিক্ষক শিক্ষিকা বেশি, সেই জন্য। আর এখানে তো ঘর বাড়ি তেমন করতে পারেনি। আপনি খালি টাকা দিব বলছেন আর দেন না, দিব বলছেন আর দেন। কখন যে দিবেন আর কখন যে ভালো করে করবো, দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এখানে জমি কিনতে সময় লেগে যাচ্ছে, আরো 1 বছর লেগে যাবে ইনশাআল্লাহ। তারপর আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব। মসজিদটা হলে আমরা কাছাকাছি পর্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। জমি এবং মসজিদ নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। আপনাদের মসজিদে অনেক টাকা পয়সা আছে, 20-30 বছর পরে সব জমি জায়গা এমনি হারিয়ে যাবে, কাজে লাগাতে পারবেন না। সরকার কখন দখল করে নেবে, তার আগেই বিক্রি করে দেশের কিছু মসজিদ করে দেন। ওইসব টাকা পয়সা জমি জায়গায় রেখে আপনি কি করবেন? 1 কাঠা জমির দাম আপনার 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 1 কোটি টাকা। তো এত জমি রেখে কি করবেন? 2-1 বিঘা রেখে সব বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে আহলে হাদিসের যেগুলো জামিয়া সালাফে থাকে ওটা লাগবে না। অন্যান্য যারা আহলে হাদিসের মসজিদ আছে সেগুলো তৈরি করে দেন, করা ভালো। 20 বছর 30 বছর পরে এসব জমিতে কি হবে? এমনিতে হারিয়ে যাবে। আর এই টাকা আপনি অন্য কাজে লাগাতে পারবেন না। মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে যাওয়া যায়। মানে মসজিদের টাকা সবচেয়ে উপরে, এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? মসজিদের সম্পদ কোথায় খরচ করতে হবে? মসজিদেই করতে হবে, অন্য কোনো জায়গাতে খরচ করতে পারবেন না।
মাদ্রাসাটা নিয়ে যেতে পারেন মসজিদে, কিন্তু মসজিদটা মাদ্রাসাতে নিয়ে যেতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন, আর না হলে যারা প্রতিষ্ঠান খুলেছে তাদের সহযোগিতা করেন। আপনি আগামীকালকে ছেলে মেয়েকে পাঠান, ফেল করলে আমি জিম্মেদার। 1 2, আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষক সংখ্যায় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষা গুণে, শিক্ষা মানে, দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে বর্তমান পড়াশোনা করে, প্রায় 519 জন ইয়াতিম আছে। কতটি? 519 জন ইয়াতিম আছে। সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আপনি একটু দোয়া করবেন, বাকিটুকু আপনার আল্লাহর ইচ্ছে। এরপরে আপনারা আমার জন্য দোয়া করি, আল্লাহ আজকের এই রাতকে যেন আমরা মূল্যায়ন না করি, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন চরিত্রগতভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিশে না যাই, তুমি আমাদের রক্ষা করো। তারপরে কয়েকটা জিজ্ঞাসা আছে, তারপরে যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবে। আলিতেসম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি মিলে ফতোয়া দেখে, 12 জন লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন। দেশের ব্যতিক্রম পত্রিকা আলিতেসম পত্রিকা, সেই সম্পাদককে আব্দুল্লাহ লিখে। অন্যান্য যত বই আছে, ফিলিস্তিনের উপরে যে আব্দুল্লাহ বই লিখেছে সেটাও আছে, ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা আছে, মিন্নাতুল বারি, অন্যান্য বই। কয়েকটা জিজ্ঞাসা, মহিলাদের কাফনের কাপড় 5টি? জি না, পুরুষেরও 3টে, মহিলারও 3টে। ছোট করেন বড় করেন তাতে আসে যায় না। মহিলাদের 5টা প্রমাণে যে হাদিস আছে আবু দাউদে, তা জয়ীফ, আমলযোগ্য নয়। অতএব পুরুষেরও 3টে, মহিলারও 3টে।